সুবহানাল্লাহ জপতে জপতে যাব, দোয়া দুরূদ পড়তে পড়তে যাব, যা ওয়াজ করেছি একে অপরের সাথে বলতে বলতে যাব। হুজুর কি বলছেন কি বলছেন কি বলছেন, একটু বলতে দেখি, আমি বলি তো দেখি। এভাবে মুযাকারা করে করে যাবেন, গল্প করে 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 বাড়িতে যাবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে বিপদ আমার ঘাড়ে কেমনে? ওই মহিলাটা জাহান্নামী, বলবে যে বাবাকে চাই। কেন? বাবা জিম্মাদার। ভাইকে চাই কেন? ভাইও জিম্মাদার। ভাই আমারে কোরআন শিখাই দিত, ভাই খানা পিনা দিত, ভাই অন্য কিছু করতো, শাড়ি কাপড় দিত, ঈদের সাথে আমাকে দেখতো। কিন্তু ভাই তো আমার জীবনে কোনোদিন নামাজের কথা বলেনি, পর্দার কথা বলেনি। বোন গো, তুমি যুবতী বোন, তুমি এভাবে চলাফেরা করো, এদিক ওদিক যাও, আমি খবর পাই। ঘটনা কি? তুমি এভাবে চললে কেমনে হবে? আমাদের তো মান সম্মান নষ্ট করবা, দুনিয়া আখিরাত বরবাদ করবে না। খবরদার, আমি যেন তোমাকে যেন এভাবে ঘরে বাহির আমি না দেখি। আল্লাহর দুনিয়াতে এমন ভাই খুব কমে আছে এখন বর্তমানে, কথা বলেন ঠিক না? খালি হাসে, উড়ে যায় খালি, বলে হচ্ছে মোবাইল, বিবাহ এখনো দেন নাই, তার সাথে গল্প করে। ওই মেয়েটা কি কামটা, নাই চাকরি নাই কোনো কিছু, 24 ঘন্টা করে থাকে, ভাইয়ের হোটেলে খায়, বাবার হোটেলে খায়। নিশ্চিত কোন যুবকের সাথে তার সম্পর্ক আছে। কথা বলে বলেন ঠিক ঠিক না? আমার এক কথা বুঝে থাকলে টাচ মোবাইল গুলোকে, এই যুবতী অবিবাহিতা মেয়েগুলা পায়ের তলে দিয়ে দিয়ে টাচ টাচ করে ভেঙে ফেলবে। না না না, টাকাটা নিয়ে ভাববো না, কালসা ভাবিয়ে বসবো না, এটাকে শেষ করে দিল। এটা আমাকে বেফরদা বানাইছে, এটা আমাকে যুবকের সামনে নিয়ে গেছে, এটা আমাকে পয়লা বৈশাখে নিয়ে গেছে, এটা আমাদের শহরে শহরে ঘুরায়, এটা না আমাকে রমজান মাসে কাপড়ের দোকানে নিয়ে যায়, কসমেটিক্সের দোকানে নিয়ে যায়, এরকম ভাবে বিভিন্ন শহরে শহরে নিয়ে যায়। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে আমি বন্ধুরা আসছি, তুইও আয়। বাবায় দেখে, মায়ে দেখে, ভাইয়ে দেখে, লজ্জা পর্যন্ত হয় না, বাবা ভাই তাকে বাধা দেয় না। এর থেকে আরো নির্লজ্জার কথা, মেয়ের হাতে টাকা দিয়ে বলে, মা তোর মতো তুই চয়েস করে বাজার করে আন। আমি বলি, ওর মতো বোকা বাপ দুনিয়াতে আর নাই। কথা বলেন না কেন? কষ্ট করে টাকা কামাই করে মেয়েকে হাতে দিয়ে বলতেছে, বিবিকে হাতে দিয়ে বলতেছে, এই তুই কাপুরুষ, তুই বাজার ছিলিস না, আমার মতো হোক, ফোন করে দেখ আমার বিবির কাছে। আজ 12-14 বছর হয়েছে, 4 সন্তানের বাপ আমি, আমার বিবি 4 সন্তানের মা। একটা সুতা কেনার জন্য আমি বাজারে পাঠাইনি। যতদিন বেঁচে থাকি আমার আল্লাহ যদি 100 বছর বাঁচায়, তাও পাঠাবো না। তুমি দুনিয়াতে বেঁচে থাকতে তোমার বিবিরে কেন টাকা দিয়ে পাঠাও? সমস্যাটা কোন জায়গায়? নিশ্চিত তোমার ভিতরে লজ্জা শরম বলতে নাই, আখিরাতের চিন্তা বলতে নাই। কথা বলা ঠিক না? যুবতী মেয়েটাকে টাকা দিয়ে বলেন, মা তোর সহজ মতো তুই বাজার করে আন। না, এটা ঠিক না, এটা অত্যন্ত অন্যায় কথাবার্তা। আমি আপনাদেরকে জোর হাতে অনুরোধ করবো, আগামী ঈদে যেন আপনার মেয়েকে এভাবে আর টাকা দিবেন না। কে কে আছে হাত তুলে দেখান। আল্লাহ কবুল করবেন, আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দেন। রাত গভীর হয়ে গেছে, আশা করি বুঝছেন, যদিও পর্দার ওয়াজ বেশি করিনি, 2 সেট বাড়িতে কিছুটা বুঝে ফেলছেন। মা সাবধান, বহু পাপ করছো, আর যেও না, খবরদার, তোমার ঈমান নষ্ট হবে, শেষ পর্যন্ত আমাদের জাহান্নামে নিবা। 3 নম্বরে বলবে আমার স্বামীকে চাই। 4 নম্বরে বলবে আমার বড় ছেলেকে চাই। এই মেয়ে দোযুগী হইলে আমাদের 7 জনের উপরে বিপদ, বাবা, ভাই, স্বামী, ছেলে। তবে বাবা আছে, বাবা জিম্মাদার, ভাই আছে, ভাই জিম্মাদার, বাপ মরে গেছে, ভাই বিবাহ দিয়ে দিছে, এখন স্বামীর গাড়ি জিম্মাদারি। এখন ওকে দোজকে যাবে না, জান্নাতে যাবে না, স্বর্গে যাবে না, নরকে যাবে, কোথায়? এটা কে দেখবে? স্বামী দেখবে। ভাই বোনকে বিবাহ দিয়ে দিছে, এখন কি ভাই সম্ভব সবসময় দেখাশোনা করা? ও তো স্বামীর বাড়িতে আছে, কি করে না করে ভাই বোঝে, কথা বলে না কেন? কিন্তু স্বামী তো জানে, স্বামীর ঘর, স্বামীর সন্ধ্যায় ঘরে আসতে বুঝতে পারে আমার বিবি কি করতেছে না করতেছে। সে 24 ঘন্টার কাছে না থাকলো কমপক্ষে 2, 4, 5, 6 ঘন্টা তো 12 ঘন্টা তো থাকে, কথা বলে না কেন? রাতভর তো থাকে, তো সে বুঝতে পারে না তার বিবি কি করে না করে। এই জন্য 3 নম্বর, বিবাহের পরে এই মেয়ের জিম্মাদারি হলো তার স্বামী। 4 নম্বর, সন্তান হওয়ার পরে সব যখন বিদায় হয়ে গেছে, বাপ, ভাই, স্বামী সব বিদায়, এই ছেলেকে আলেম বানাইছে মা, কিন্তু মা পর্দাওয়ালা না, মা নামাজওয়ালা না, মা এখনো গুনাহ করে। ওই ছেলে আলেম মাকে বোঝাবে, মা 4 নম্বর সিরিয়ালে আমি আছি, আপনি যে এখনো পর্দা করেন না, এখনো নামাজ পড়েন না, আমি ছেলে, আমি আলেম, আপনার সন্তান, মা পায়ে ধরলাম, মা আর নামাজ ছাড়িও না, মা এভাবে যদি না কাটছে আর পায়ে না বসছে, এই ছেলেকেও জাহান্নামে নিতে, মা কথা বলার ভিতরে না। তাহলে মোট 7 জন, বাবা, ভাই, স্বামী,
ছেলে বলেন বলেন, বাবা ভাই তাবিজের মতো মুখস্থ করে নেবেন, বাবা ভাই স্বামী ছেলে চারজনকে দোজকে দিয়া ৫৫ নম্বর মহিলা বলবে আমিও ঝাঁপ দিলাম, যেহেতু তোমরা আমার হক আদায় করো নাই, আমিও নিজে নিজে আল্লাহকে চিনি নাই, শরীয়ত মানি নাই, ৫ জন একসাথে দোজকের ঠিকানা হবে। নাউজুবিল্লাহ। আশা করি মারা বুঝছেন। এই বিপদে না পড়া সামনে গত যে আমলগুলো আমি বলছি এর আগে ৪টা আমল করে নিজেও বাঁচেন, আমাদেরকেও বাঁচান। কথা বলেন দেখি দেখি আল্লাহ সহজে মাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আর সহজ কথা, সময় হেফাজত করব। পুরুষ কি নারী সবাই সময়ের অনেক দাম, 1 মিনিটের অনেক দাম, 1 ঘন্টার অনেক দাম, 12 ঘন্টার অনেক দাম, 24 ঘন্টার অনেক দাম, একটা দিন একটা সপ্তাহের অনেক দাম। যে দাম বুঝে তার কাছে দাম, যে দাম বুঝে না তার কাছে গাদা শুয়োরের মতো বয়স হায়াত। কথা বলেন ঠিক না? গাদার হায়াতের কোনো মূল্য নেই, গরু ছাগলের হায়াতের কোনো মূল্য নেই। আমাদের সমাজ, আপনাদের বলতেছি না, কিছু মানুষ আমাদের সমাজে আছে তার হায়াত আর গরু ছাগলের হায়াতে কোনো ব্যবধান নাই। গরুও খায় সেও খায়, গরুও ঘুমায় সেও ঘুমায়, গরুও পেশাব করে পায়খানা করে, ওই মানুষও পেশাব পায়খানা করে, কিন্তু তার তরিকার সাথে গরু ছাগলের তরিকা মিলে গেছে। গরু দাঁড়ায় পেশাব করে, সেও দাঁড়ায় পেশাব করে। আমি আগে মাপ চাই নিছি ভাই, আমি কোনো দাঁড়াই না, দাঁড়ায় পেশাব করা আমি ওয়াজ করতেছি না, আমি বলতেছি গরু মার্কা। এখন কেউ থাকলে ভালো হয়ে যাবেন, গরু দাঁড়ায় পেশাব করে না বসে করে? গরু দাঁড়ায় পেশাব করে, সেও দাঁড়ায় পেশাব করে, তাহলে পেশাব করার দিক থেকে তার মধ্যে গরুর মধ্যে কোনো ব্যবধান আছে? গরু নামাজ পড়ে না, সেও নামাজ পড়ে না, গরু মসজিদে যায় না, সেও মসজিদে যায় না, গরু রোজা রাখে না, সেও রোজা রাখে না। কোন প্রাণী, গরু ছাগল দুম্বা বেড়া, কোন প্রাণী পশু জিকির করে না, আল্লাহর জিকির করে না, করলো আল্লাহ আল্লাহ শব্দ বলে না, সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করতে পারে না। কিন্তু আমিও করলাম না, সারাদিন একবারও বললাম না, আমার মধ্যে জানোয়ারের মধ্যে কি ব্যবধান রইল? এই জানোয়ারদেরকে কাল কিয়ামতের মাঠে ঘাড় ধরে ধরে ঠেলে ঠেলে বলবে ফেরেশতারা, দাও ঠেলা মারো, এক ঠেলা দিবে, বলেন না হয় নাই, আরো ঠেলা দাও, আরো যাবে, আরো ঠেলা দাও, আরো যাবে। এইভাবে ধাক্কা দিয়ে 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 লাঞ্ছিত বঞ্চিত করে চির জাহান্নামের কুয়ায় ফেলানো হবে। আল্লাহ তুমি আমাদের মাফ করো, আমিন বলেন। এই জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। কি বলেন? মুরাদে মা নসিহত বুদগতি হওয়ালত বার খোদা কর দে মুরফতি। আসছে আপনাদের কিছু নসিহত করব, অনেক কষ্ট করে অনেক দূর থেকে আল্লাহ আনছেন, আলহামদুলিল্লাহ। যথেষ্ট আপনাদের বসার আগ্রহ দেখি আমি আরো নিম্ন আধা ঘন্টা আগে কথা ছাড়তাম, শুধু আপনাদের আগ্রহের দিকে তাকাইয়া মনে হয় আমি আরো বলি কেন যে বলতেছে মানে আমি জানি না, পারতেছে এখনো মনে কর, কিন্তু আমি আর মন বললেও আমি আগাবো না, আমাকে রাতের ভিতরে বের হতে হবে। তো এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের আগ্রহ থেকে অত্যন্ত খুশি আমি মেহমান হিসাবে। আল্লাহ আপনাদের উপর রাজি হয়ে যাক, আল্লাহ আপনাদের উপর খুশি হয়ে যাক, আমিন বলেন বাবা। আল্লাহ বৈঠকে সবাইকে মাফ করে দেন, আল্লাহ বৈঠকে সবাইকে ওলি বানিয়ে দেন। মুখে মুখে আরেকবার ওই কথাগুলো বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমালাল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাকা। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। দোয়ার আগে মাদ্রাসার হিসাবটা দিবে আর কি, দোয়ার আগে হিসাব দেবে, হিসাব দেখ তারপর দোয়া করবে। জি হিসাব বলে দিতে মুখতাসারে তাড়াতাড়ি বলে দিন। আল্লাহ সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের মাদ্রাসার বাৎসরিক হিসাবটা একটু সহজে আপনাদেরকে বলবো। 2025 সালের যে হিসাবটা সেটা আমি আপনাদেরকে একটু বলতেছি, আর পিছনের যে হিসাবটা সেটা মোটটা আছে, মোটটা জানাই দেব ইনশাআল্লাহ। 2025 সালে আমাদের মোট আয় হলো 7,91,294 টাকা, আর আমাদের ব্যয়ের হিসাব হলো 7,91,294 টাকা। অর্থাৎ 2025 সালে আমাদের কোনো দেনা নাই আলহামদুলিল্লাহ। 2025 সালে এসে আমরা কোনো প্রকার দেনা হয় নাই।
কিন্তু আমরা যখন মাদ্রাসা শুরু করছি তখন থেকে 2024 পর্যন্ত এই 3 বছরে আমরা শুরুতে যে কাজ করছি সেই থেকে ওই 3 বছর পর্যন্ত আমরা বেশ কিছু টাকা দেওয়া ছিলাম, সেখানে 4,50,000 কোটি টাকা আমরা দেওয়া ছিলাম পিছনে। তো এই টাকার মধ্যে থেকে 1,50,000 টাকা আমি ধরেন পাইছি, তাহলে আমরা 4,50,000 টাকা থেকে এখানে আমি একজনের কালাম করছি 1.5 লাখ টাকা আর কি দেবে, তো থাকে যে কত 3,02,000 টাকা।